একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে মানুষ তার মানসিকতা পরিবর্তনের মাধ্যমে জীবন পরিবর্তন করতে পারে। অর্থাৎ চেঞ্জ ইউর অ্যাটিটিউড, চেঞ্জ ইউর লাইফ। এখন আমরা জানবো অ্যাটিটিউডটা আসলে কি। অ্যাটিটিউড শব্দের অর্থ হচ্ছে মন মানসিকতা, অর্থাৎ কোনো একটা বিষয়কে কে কোন দৃষ্টিতে দেখছে, এটাই তার মানসিকতা বা অ্যাটিটিউড। আমি আরেকটু ক্লিয়ার করে আপনাদেরকে বোঝাই। আমার হাতে একটি পানির বোতল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। একদল মানুষকে জিজ্ঞেস করা হলো, এটা আপনি কি দেখতে পান? বললো হচ্ছে বোতলটা অর্ধেক খালি আছে। আবার আরেক দল মানুষকে জিজ্ঞেস করা হলো যে বোতলটাতে আপনি কি দেখতে পান? সে বলতেছে বোতলটা অর্ধেক ভর্তি আছে। দুজনের কথাই কিন্তু রাইট। একজন বলতেছে বোতলটি অর্ধ খালি, একজন বলতেছে অর্ধপূর্ণ। এই যে একই জিনিস দুজন ব্যক্তি দুই রকম দৃষ্টিতে দেখলো, এটি যার যার অ্যাটিটিউড। যারা বলতেছে এই বোতলটি অর্ধেক খালি আছে, এরা হচ্ছে নেগেটিভ মেন্টাল অ্যাটিটিউডের মানুষ। আর যে বলতেছে বোতলটি অর্ধেক ভর্তি আছে, সে হচ্ছে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডের মানুষ। অর্থাৎ অ্যাটিটিউডের অনেক প্রকারভেদ আছে, কিন্তু প্রথমত আমরা অ্যাটিটিউডটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, আর একটা হচ্ছে নেগেটিভ মেন্টাল অ্যাটিটিউড। আমরা কিন্তু এই একটা উদাহরণের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারলাম যে এটার মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা সবার আগে নেগেটিভ চিন্তা করে, এক শ্রেণীর মানুষ আছে তারা পজিটিভ চিন্তা করে। এখন আমরা যদি নেগেটিভ মেন্টাল অ্যাটিটিউডের মানুষ হই, তাহলে কিন্তু আমাদের জীবনে নেগেটিভিটিটা বেশি। সবকিছুই কিন্তু আমরা নেগেটিভ চিন্তা করি, এবং নেগেটিভ কোনো কিছু কিন্তু আমাদের জীবনে ভালো কিছু বয়ে আনতে পারে না। আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বোঝাই। সেটা হচ্ছে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডের মানুষের কিন্তু মানসিকতা থাকে পজিটিভ, এবং তারা কাজ করে পজিটিভ, চিন্তা করে পজিটিভ, এবং তাদের রেজাল্টও কিন্তু আসে পজিটিভ। আর আপনি যদি নেগেটিভ চিন্তার মানুষ হন, তাহলে কিন্তু আপনার জীবনে সবকিছুতে একটা নেগেটিভের ছায়া আসবে। আপনি সবার আগে যে কোনো কিছুই নেগেটিভলি চিন্তা করবেন, পজিটিভ কোনো কিছুই কিন্তু আপনি নিতে পারছেন না। এজন্য আমাদের জীবনে সাকসেস হতে হলে, সফলতার চূড়ায় যেতে হলে অবশ্যই আমাদেরকে পজিটিভলি চিন্তা ভাবনা করতে হবে। পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডের মানুষই জীবনে অনেক বড় হয় এবং সামনে এগিয়ে যেতে পারে। এবং আপনাদেরকে আরেকটু উদাহরণ দিই। ধরেন আমরা একটা ময়লার ঝুড়ি, অর্থাৎ একটা বাস্কেটকে যদি আমরা এটার মধ্যে ময়লা রাখি, তাহলে সেটা হবে ময়লার ঝুড়ি। আবার এই বাস্কেটের মধ্যে যদি আমরা ফুলের স্টিক দিয়ে সাজাই, এটা কিন্তু হবে ফুলদানি। জীবনে আমরা যদি পজিটিভ জিনিসগুলো বেশি বেশি আমাদের মধ্যে আনতে পারি, তাহলে আমাদের জীবনটা ফুল বাগানের মতোই সুন্দর হবে। আর আমরা যদি নেগেটিভ জিনিস আমাদের মধ্যে আনি, তাহলে কিন্তু এটা ডাস্টবিনে পরিণত হবে। এবং আমাদেরকে মাথায় রাখতে হবে আমি এখন কোন রাস্তায় যাব। নেগেটিভ মেন্টাল অ্যাটিটিউডের মানুষের আরো কিছু ভয়ঙ্কর লক্ষণ আছে। তারা কিন্তু সামনে যে কোনো কিছু দেখে সবার আগে নেগেটিভ চিন্তাটা আগে করে, এবং সে এই নেগেটিভিটি নিয়ে সামনে কিন্তু এগোতে পারে না। যেদিকে তাকায় সেদিকেই কিন্তু তার না না এগুলো কিন্তু চোখ শুনতে থাকে। সকালে ঘুম থেকে ওঠার পর আবার রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যদি সারাক্ষণ কানের গোড়ায় না না নেগেটিভ জিনিস শুনতে থাকেন, আপনার কিন্তু জীবনে পজিটিভ কোনো কিছু আর হয়ে উঠবে না। সো আমরা এগুলো কিন্তু পাই আমাদের পারিপার্শ্বিক আশপাশের জায়গা থেকে। আপনি দেখবেন কাউকে কিছু বললে আপনাকে বলবে যে তোর দ্বারা এটা হবে না, তুই পারবি না, তুমি এটা। সারাদিন আমরা কিন্তু নেগেটিভ চিন্তার মধ্যে ডুবে থাকি। এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যদি সামনে এগোতে চান, যে কোনো সেক্টর আপনি যদি সাকসেস হতে চান, আপনাকে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড গ্রো করার কোনো বিকল্প নাই। তাই সর্বশেষ এই কথা বলতে চাই, থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ। তিনটা জিনিস যদি আপনার জীবনে পজিটিভ হয়, আপনার জীবনে সফলতা কেউ ঠেকাতে পারবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ফেসবুক, ইউটিউবে যারা আমার সাথে কানেক্টেড, সবাইকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।